আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। কোরআনিক ল্যাঙ্গুয়েজ কোর্স আমাদের তৃতীয় ব্যাচ এর সম্মানিত কোরআন প্রেমী শিক্ষার্থী ভাইরা, আমরা সকলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে কোরআন বোঝার এই ক্লাসে ধারাবাহিকভাবে আমরা অংশগ্রহণ করার তৌফিক তিনি আমাদেরকে দিয়েছেন। এজন্য সবাই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা ধীরে ধীরে একটু ভেতরে চলে যাচ্ছি, নতুন নতুন ইনফরমেশন গুলো আমরা শেয়ার করছি আপনাদের সাথে। কারোর জন্য কোনো বিষয় হয়তো পুরনো মনে হতে পারে, আবার কারোর জন্য নতুন মনে হতে পারে, কিন্তু আমরা প্রয়োজনের ভিত্তিতে আমরা সেগুলোকে নিয়ে এসেছি আর কি। তো আমরা আজকে দুই ধরনের শব্দ শিখবো ইনশাআল্লাহ। আমরা যেহেতু অগ্রাধিকার দিয়েছি হলো সহায়ক শব্দ যেগুলো আছে, মানে যে শব্দগুলো চেঞ্জ হয় না, একই ধরনের থাকে এবং অর্থ পরিবর্তন হয় না, এই শব্দগুলোই আমরা আগে অগ্রাধিকার ভিত্তিতে পড়ছি। তো আজকে আমরা শেষ করব। আজকে দুই ধরনের শব্দ আমরা অনুশীলন করে সর্বশেষ একটা সামারিতে চলে যাব, যে টোটাল আমরা কি কি সহায়ক শব্দগুলো আমরা এতদিন পড়েছি এবং সেগুলো একটা গ্ল্যান্স আমরা সামনে নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো শুরুতেই থাকছে ইশারাবাচক শব্দ। আপনারা নিশ্চয় শীটগুলো যেহেতু আগে সরবরাহ করা হয়েছে আপনারা দেখেছেন। ইশারা, আমরা প্রত্যেকটা ভাষাতেই এই শব্দগুলো ব্যবহার হয়ে থাকে ইশারা ইঙ্গিত দিয়ে ব্যবহার করার জন্য। যেমন এখানে আমরা এই, ওই, এগুলো, ওগুলো, এরা, ওরা, এই শব্দগুলো আমরা বলতে পারি। একইভাবে আমরা সম্বন্ধবাচক কিছু শব্দ আছে যেগুলো রিলেটিভ প্রোনাউন বলে থাকি আমরা, যে, যিনি, যারা, যেগুলো, যা, এই জাতীয় শব্দগুলো, এগুলো আরবিতেও রয়েছে এবং আমরা কথা বলার সময় এগুলো দরকার হবে। আর কোরআন মাজিদ পড়তে গেলে এই শব্দগুলো আমরা পাবো নানান জায়গায়। তো তখন যেন আমরা অর্থগুলো বুঝতে পারি যে এখানে কাদেরকে বোঝানো হয়েছে। একই জায়গায় যদি পুরুষ থাকে, মহিলাও থাকে, দুই ধরনের আপনার লোকের বিষয়ে আলোচনা হয়ে থাকে একই আয়াতে বা একই প্রেক্ষাপটে ধারাবাহিক আলোচনায়, তখন হয়তো অনেক সময় এই বললে আপনারা বুঝতে পারবেন যে এই কি পুরুষকে বলা হচ্ছে না মহিলাকে বলা হচ্ছে, কাকে ইন্ডিকেট করা হচ্ছে। এই জন্য শব্দগুলোর প্রতি আমরা যদি নজর রাখি এবং এগুলো আয়ত্ত করতে পারি, তাহলে অনেক সময় অর্থ বের করতে আমাদের সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং এই ছোট ছোট শব্দগুলো কোরআন মাজিদে বেশি ব্যবহৃত হয়েছে। এই জন্য ছোট ছোট শব্দগুলোর মাধ্যমে আপনারা বেশিরভাগ শব্দই আয়ত্ত করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। আমরা শুরুতে আসছি হলো ইশারাবাচক শব্দগুলো। ইশারা বা ইঙ্গিত বাচক যে শব্দগুলো, এগুলো হচ্ছে আমরা এখানে 6টা নিয়ে এসেছি। কোরআন মাজিদের এগুলোর ব্যবহার সংখ্যাটাও এখানে আছে, কোনটা 209 বার, কোনটা 46, 44, 461 বার। এই যে যালিকা এই শব্দটি 461 বার এসেছে। এরপরে একটা উলাইকা 189 বার, 45 বার এসেছে তিলকা, মানে অনেকবার এসেছে। এক একটি শব্দ শেখার মাধ্যমে আমরা অনেকগুলো শব্দ মানে সংখ্যা হিসেবে আয়ত্ত হয়ে যাবে আর কি ইনশাআল্লাহ। তো এখানে প্রথম শব্দটি হচ্ছে হাদা। হাদা, হাদা মানে হচ্ছে এই, এই মানে আমরা দিস বলি যে ইংরেজিতে, এই হাদা মানে এই, এটা পুরুষের ক্ষেত্রে ব্যবহৃত হয়। পুরুষের ক্ষেত্রে হাদা ব্যবহৃত হয় এবং মহিলার ক্ষেত্রে একই অর্থে হাদিহি ব্যবহৃত হয়। তো সেটা আমরা একটু পরে আসছি। তো হাদার ব্যবহারটা আমরা কোরআন মাজিদে দেখব। এখানে কিছু আয়াত আমরা নিয়ে এসেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, হাদা সিরাতুম মুস্তাকিম। হাদা মানে এই বা এটি হচ্ছে সিরাতুম মুস্তাকিম, সরল পথ, এটি হচ্ছে সরল পথ। এরপরে হাদা আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম একদম সূরা ফাতিহার মধ্যে আমরা পড়ে আসছি। as-সিরাত, সিরাত মানে হলো পথ বা রাস্তা, মুস্তাকিম মানে হলো যেটা মজবুত, অটল, অবিচল, সরল, সঠিক, নানান অর্থে আসে এটা, সঠিক পথ বা সরল পথ, এটি হচ্ছে সরল পথ। আবার আরেকটা আয়াতের মধ্যে আমরা দেখব যে হাদা মিন ইনদিল্লাহ, হাদা এটি, মিন মানে থেকে, এটা হরফে জার, আমরা পড়ে আসছি বা গ্রুপের একটি শব্দ হরফে জার মিন, মিন অর্থ থেকে, হাদা এটি মিন থেকে, ইনদি, ইনদি, ইনদা শব্দের অর্থ নিকটে, ইনদা শব্দের অর্থ নিকটে, আল্লাহ তো আল্লাহই, এটা আল্লাহর কাছ থেকে, আল্লাহর নিকট থেকে এসেছে, এটি আল্লাহর নিকট থেকে আর লুকায়িত আছে এসেছে।
হ্যাঁ, এটা কার কাছ থেকে এসেছে? এটা আল্লাহর কাছ থেকে এসেছে। এরপর আরেকটি আয়াত অংশ হচ্ছে হাদা বায়ানুল লিন্নাস। হাদা বায়ানুল লিন্নাস, এটি হচ্ছে মানুষের জন্য বর্ণনা। জি, এটি হচ্ছে হাদা বায়ান। বায়ান মানে বাংলা তো এটা বাংলায় ব্যবহৃত শব্দ, বয়া বলি আমরা, যে তিনি বয়ান পেশ করবেন। হ্যাঁ, বয়ান মানে হলো বিস্তারিত আলোচনা বা পরিষ্কার বর্ণনাকে বলা হয় বয়ান। আরবিতেও একই অর্থে, প্রায় সেম অর্থে, বায়ানুন সুস্পষ্ট বিবরণ, লিনাস মানুষের জন্য। এটি হচ্ছে মানুষের জন্য সুস্পষ্ট বিবরণ। নাস মানে মানুষ, ইনসান, ইনসুন, নাস এই সবগুলোর অর্থ মানুষ। হ্যাঁ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই ইনসান, ইনসান মানে মানুষ, ক্ষতির মধ্যে রয়েছে। আমরা জিন ইনসান বলি, জিন মানে জিন জাতি, ইনসান মানে মানব জাতি। এরপরে কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, এই সব জায়গায় নাস মানে হলো মানুষ। ইয়া আইয়ুহান নাস মানে হে মানুষেরা। তো আমরা এখানে যেটা পেলাম, হাদা শব্দের ব্যবহারটা আমরা দেখলাম বিভিন্ন জায়গায়, যে এটি হচ্ছে হাদা সিরাত মুস্তাকিম, এটি হলো সঠিক পথ। হাদা মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর কাছ থেকে এসেছে। হাদা বায়ানুল লিন্নাস, এটা মানুষের জন্য সুস্পষ্ট বর্ণনা বা বিবরণ। এই শব্দটির ব্যবহার আমরা দেখব যে কোথাও আমরা ওয়াহাদা দেখলে আমরা একটু টেনশনে পড়ার দরকার নেই। ওয়াটা আমরা পড়ে আসছি, ওয়া মানে এবং, ওয়া মানে হচ্ছে এবং, ওয়া গ্রুপের মধ্যে হারফে আতফ। আর ফাহাদা যদি কোথাও থাকে, এই ফাটাও আলাদা, ফা মানে অতঃপর, ফা মানে অতঃপর, হাদা এটি, অতঃপর এটি। এরপর আমরা দেখব দ্বিতীয় শব্দটি হাদিহি। হাদিহিটা সাধারণত হাদার বিপরীতে মহিলার ক্ষেত্রে বা নারীবাচক শব্দের ক্ষেত্রে ব্যবহৃত হয়। নারী বা নারীবাচক শব্দের ক্ষেত্রে ব্যবহৃত হয় হাদিহি। তাছাড়াও এর বাইরেও এটা অর্থ দেয় এগুলো। যখন আমরা অনেকগুলো জিনিস বুঝাবো তখনও এই হাদিহি শব্দটা ব্যবহার করা যায়, যদিও এগুলোর অর্থে আলাদা শব্দ আছে, কিন্তু এটাও ব্যবহার করা যায়। এটার ব্যবহার আমরা দেখব যে ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা, আল্লাহ তাআলা আদম এবং হাওয়া আলাইহিমাস সালামকে বললেন যে তোমরা দুইজনে লা তাকরাবা, কাছে যেও না, লা তাকরাবা, তোমরা দুইজনে কাছে যেও না, হাদিহি, হাদি মানে এই, শাজারা গাছটির, তোমরা এই গাছটির কাছেও যেও না। শাজারা মানে হলো বৃক্ষ বা গাছ। এখানে লা তাকরাবা মানে তোমরা কাছে যেও না। এ কফ র বা মানে হলো কাছে যাওয়া। এখান থেকে আমরা বলি না আল্লাহ তাআলার নৈকট্য হাসিলকে বলে তাকাররুব বলি, তাকাররুব। হ্যাঁ, আর এখান থেকে আমরা আরেকটা শব্দ বলি আমরা করিব, করিব মানে কাছে, বাঈদ মানে দূরে, করিব মানে কাছে, বাঈদ মানে দূরে। তো এই যে তাকরাবা, এই যে আর এখানে শব্দটা ছিল তাকরাবানে। আপনারা যখন ভার্বের বা ফাইলের আলোচনা বিস্তারিত জানবেন তখন সেখানে এটা বুঝতে পারবেন নুনটা পড়ে গেল কেন। তো আলিফটা দ্বারা বোঝা যাচ্ছে এটা হলো দ্বিবচনের শব্দ। এখানে যদি ওয়াও থাকতো তাহলে আমরা বুঝতাম যে বহু বচনের শব্দ, লা তাকরাবু। যেমন আল্লাহ তাআলা বলছে ওয়ালা তাকরাবু আয-যিনা, ওয়ালা তাকরাবু যিনা, তোমরা জেনার কাছেও যেও না, তোমরা জেনার কাছেও যেও না। আর এখানে হলো লা তাকরাবা, মানে তোমরা দুজনে কাছে যেও না, কোথা কিসের? হাদিস শাজার, এই গাছটির, মানে গাছটির ফল তো খাবে না, ওটার কাছেও যেও না। এই যে এখানে হাদিহি শাজারা, এটা মুআন্নাস মানে নারীবাচক শব্দ। এই যে যে শব্দগুলো শেষে গোলতা থাকে সাধারণত এগুলো মুআন্নাস বা নারীবাচক শব্দ। এরপরে আরেকটা আয়াতের অংশ দেখব, উদখুলু, উদখুলু মানে তোমরা দাখিল হও, তোমরা দাখিল হও, প্রবেশ করো, হাদিহিল কারিয়া, এই জনপদে, এই গ্রামে। কারিয়া মানে হলো গ্রাম, এলাকা বা জনপদ। হাদিহি মানে এই, তোমরা এই জনপদে প্রবেশ করো। এগুলো সবই আয়াতের অংশ। হাদিহিটা ওয়াহাদিহি, ফাহাদিহি এভাবে ব্যবহার হতে পারে, ওয়া মানে এবং, ফা মানে অতঃপর। আচ্ছা, এরপর আমরা দেখবো হলো বহু বচনের ক্ষেত্রে কি ব্যবহার হয়। দিজ, হ্যাঁ, আমরা বলি না এগুলো, এরা, তখন হা উলাই, হা উলাই, হাদা হাদিহি হা উলাই, হা উলাই মানে এগুলো, এরা বা এগুলো। কোরআন মাজিদে এর ব্যবহার আছে এভাবে যে আম্বিউনি বিআসমাই হাউলা, আম্বিউনি মানে আমাকে বলে দাও। এই যে আম্বিউ, নুন বা হামজা হলো এটার মূল অক্ষর, দেখেন একসাথে আছে নুন বা হামজা। নাবাউন, নাবা মানে হলো খবর। আমরা সূরা নাবার মধ্যে পড়ি না, সূরা নাবা এই নামেই একটা শব্দ সূরা আছে, এই শব্দ দিয়েই শুরুতে আছে আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম, তারা কোন বিষয় সুয়াল করে, প্রশ্ন করে, জিজ্ঞাসাবাদ করে। আনিন নাবাইল আযীম, নাবা মানে হলো খবর, আযীম মানে বড়। হ্যাঁ, সুবহান রাব্বিল আযীম বলি না আমরা, আযীম মানে হচ্ছে মহান, বড়, বিরাট। তাহলে নাবা মানে খবর,
আজিম মানে বড়, বিরাট এক সংবাদ সম্পর্কে, অর্থাৎ কিয়ামতের যে ঘটনা বা সংবাদ সে সম্পর্কে তারা প্রশ্ন করছে। তাহলে এখানে নুন বা হামজা, এই নাবা মানে হলো খবর। এখান থেকে আম্বি উ খবর দাও, নি আমাকে, মানে আমাকে বলে দাও, আমাকে বলে দাও, বি আসমায়ে নাম সমূহ, হাউলা এগুলো, এই যে এই জিনিসগুলোর নাম বলে দাও আমাকে। যখন আদম আলাইহিস সালামের সাথে ফেরেশতাদের একটা জ্ঞানের কম্পিটিশন হলো, আপনারা সবাই জানেন ঘটনা, তখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে এবং তাদেরকে এই শব্দ দিয়ে আদেশ করলেন যে নাম বলে দাও, আম্বিউনি বিআসমাই হাউলা, আমাকে এই এই জিনিসগুলোর নাম বলে দাও। ফেরেশতাদেরকে তিনি আদেশ করলেন। হাউলা, হাউলা শব্দটা হলো এগুলো বা এরা, এই জিনিসগুলো। এরপরে আরেকটা আয়াত অংশ আমরা দেখব, ইন্না হাউলাই যায়ফি, নিশ্চয়, ইন্না মানে নিশ্চয়, এটা হরফে মুশাব্বাহ বিল ফাইল। ইন্না গ্রুপে যে আমরা 6টা শব্দ পড়েছিলাম, ইন্না, আন্না, কান্না, লাইতা, লাকিন্না, লাআল্লা, এই ইন্না মানে নিশ্চয়, হাউলা মানে এরা, এরা হচ্ছে দয়ফি আমার মেহমান। দয়ফ মানে হলো মেহমান, এখান থেকে আমরা জিয়াফত বলি, জিয়াফত, হ্যাঁ, জিয়াফত বাংলা আমরা বলার সময় দকে জ বলে ফেলি, জিয়াফত, হ্যাঁ। তো এই দিয়াফা মানে হলো মেহমানদারি, আর দয়ফুন মানে হলো মেহমান। ইয়া মানে হচ্ছে আমার, নিশ্চয়ই তারা হচ্ছে আমার মেহমান। এই যে দেখেন, কোন শব্দের সাথে কোন নাউন বা নামবাচক শব্দ, আমরা এসএম বলি আরবিতে, এসএম এর সাথে যদি ইয়া যোগ করে দেন তখন এটার অর্থ হবে মানে আমার অর্থে হবে। যেমন কিতাব, যদি কিতাবের সাথে যদি আপনি ইয়া যোগ করে দেন তাহলে কি হবে, কিতাবি আমার বই, আমার কিতাব। কলমের সাথে ইয়া যোগ করে দেন, কালামি আমার কলম। এরপরে আপনি যদি ইয়াদুন মানে হাত, এটার সাথে ইয়া যোগ করে দিলে ইয়াদি আমার হাত। এগুলো আপনারা এটার উপরেও আপনাদের আছে, ক্লাস আছে, আপনারা সেখানে পাবেন ইনশাআল্লাহ। তো ইন্না নিশ্চয়, হাউলাই এরা হচ্ছে দয়ফে আমার মেহমান, নিশ্চয় এরা হচ্ছে আমার অতিথি, আমার মেহমান। এটা হলো সম্ভবত লূত আলাইহিস সালাম ওনার কাছে যখন ফেরেশতারা আসছিল তখন তাদের বিষয়ে তিনি বললেন, তিনি মেহমান হিসেবে তাদেরকে আখ্যা দিয়েছেন। তখনও তিনি জানতে পারেননি তারা ফেরেশতা কিনা। আচ্ছা, এরপরে আরেকটি শব্দ হলো যালিকা, জানা যাবে এটা কোন সূরার আয়াত? যে ইন্না কোনটা, হাউলাই কোন সূরার আয়াত? আচ্ছা সূরার আয়াত আমরা চলে আসি। এখানে হলো দয়ফুন মানে মেহমান বা অতিথি। এরপরে আমরা চতুর্থ যে শব্দটি দেখব সেটি হলো যালিকা। যালিকা এগুলো সবই প্রসিদ্ধ শব্দ, আমরা কোরআন মাজিদের শুরুর দিকেই পড়েছি, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। যালিকা, যালিকা মানে ওটা, দ্যাট, দ্যাট অর্থে দ্যাটা, ওটা, হ্যাঁ, ওটা হচ্ছে এমন কিতাব যাতে কোনো সন্দেহ নেই। যালিকাল কিতাবু লা রাইবা ফি, যালিকা মানে ওটি হচ্ছে, সেটা হচ্ছে আল কিতাব এমন কিতাব, লা মানে নেই, রাইবা মানে সন্দেহ, ফিহি মানে তাতে, ফি মানে মধ্যে, হি মানে তার, তার মধ্যে। দেখেন এই হিটা হলো জমির, জমির, হ্যাঁ, জমির মানে হলো সর্বনাম, প্রোনাউন গুলো। ফি মানে মধ্যে, হারফে জার, আর এই হি হলো তার, তার মধ্যে নেই, কি নেই, রাইবা সন্দেহ নেই, ওটা হলো এমন কিতাব যাতে কোনো সন্দেহ নেই। যালিকা, এরপর আরেকটা যালিকার ব্যবহার এইভাবে পাবো আমরা, মিম বাদি যালিকা, অনেক জায়গায় আছে এই শব্দটা, এই শব্দগুচ্ছগুলো। মিন মানে পরে, বাদ মানে পরে, মিন মানে থেকে, হ্যাঁ, বাদ মানে পরে, যালিকা মানে ওটা বা সেটি, হ্যাঁ, মানে এর পরেও। এটার অর্থ যখন আমরা একসাথে করব তখন অর্থ হবে যে এর পরেও, হ্যাঁ, তো যে এরপরেও তোমাদের অন্তর কঠিন হয়ে গেল, এরপরেও তোমরা এমনটি করলে, এই শব্দগুচ্ছ, এটা একটা প্রেইজ বলা যায় এটাকে, মিম বাদ যালিকা মানে এর পরেও বা ওটার পরেও। আমরা অনুরূপভাবে আরেকটা শব্দ দেখবো যে ওয়া কাযালিকা, যালিকার সাথে কাব যোগ হলো, কাযালিকা যুক্ত হলো, ওয়া মানে এবং, কা মানে হলো মতো, কা মানে, কাটা আমরা কোথায় পড়েছিলাম খেয়াল আছে? আমরা বা গ্রুপে পড়েছিলাম, হারফে জার, কাপ মানে হলো মতো, হ্যাঁ, মতো। ওয়া কাযালিকা, আর ওটার মতো, একসাথ করলে আমরা একটা শব্দ যদি বলি তাহলে আমরা বলবো অনুরূপ, অনুরূপ ভাবে, অনুরূপ ভাবে, সেটির মতো মানে অনুরূপ ভাবে। নাজজি, আমরা পুরস্কার দেই, যাজা দেই, যাজা, হ্যাঁ, নাজজি মানে হলো আমরা যাজা দেই, পুরস্কার দেই, আল মুহসিনিন, মুহসিনদেরকে, সৎকর্মশীলদেরকে। এভাবেই আমরা সৎকর্মশীলদেরকে পুরস্কার দিয়ে থাকি, এভাবেই, হ্যাঁ। তো যালিকার সাথে কাজ যুক্ত হয়েছে এখানে। তো আমরা ব্যবহার আরো দেখবো, যালিকুম দেখবো, বিযালিকা দেখবো, এভাবে ব্যবহারটা পাবো। এই শব্দটা অনেক ব্যবহৃত হচ্ছে, 461 বার। তো যেভাবেই আসুক অর্থ কিন্তু এগুলো সেম।
তারপরে তিলকা, তিলকা মানে হলো ওই, ওই এই জালিকার হলো পুরুষের ক্ষেত্রে, তিলকা হলো মহিলার ক্ষেত্রে, সেম অর্থ ওই। এবং এটার মধ্যেও মজাদার বিষয় হলো এর মধ্যে বহুবচনের অর্থ করা যাবে এই তিলকা শব্দ দিয়ে, মানে ওই জায়গায় ব্যবহার করা যাবে এটা। তো এখানে আমরা যে মহিলা বাচক বা মুয়ান্নাস শব্দের সাথে ব্যবহার আমরা দেখব, তিলকা উম্মাতুন কাদ খালাত, তিলকা উম্মাতুন কাদ খালাত। তিলকা মানে সেটি হচ্ছে উম্মা, এমন জাতি, কাদ খালাত যেটা খালি হয়ে গেছে, মানে চলে গেছে। খালাত মানে হলো খালি হয়ে যাওয়া, হ্যাঁ, চলে গেল। সেটা এমন জাতি যারা অতিক্রান্ত হয়ে গেছে, এখন আর নেই, তাদের কথা আলোচনা করা হচ্ছে। এরপর তিলকা আমানিয়ুহুম, তিলকা মানে সেটি হচ্ছে আমানিয়ুহুম তাদের তামান্না, এটা তাদের কামনা, তাদের মানে কামনা বাসনা আকাঙ্ক্ষা অথবা তাদের ধারণা, ঠিক আছে, এই আশা আকাঙ্ক্ষা ধারণা এসব অর্থে আমানি বা তামান্না শব্দ ব্যবহার হয়। তিলকা আমানিয়ুহুম এটা হচ্ছে তাদের কল্পনা, ধারণা, কল্পনা বা কামনা এরকম। এরপর ওয়াতিলকা হুদুদুল্লাহ, ওয়াতিলকা হুদুদ, আল্লাহ বিভিন্ন জায়গায় বিভিন্ন বিধান আলোচনা করে তিনি বলেছেন ওয়াতিলকা হুদুদুল্লাহ, সেটি হচ্ছে আল্লাহ তাআলার সীমারেখা। আর এগুলো হচ্ছে, এখানে এগুলো অর্থে আসছে যে এগুলো হচ্ছে হুদুদুল্লাহ, আল্লাহর সীমারেখা, আল্লাহর সীমারেখা, যে এগুলো অতিক্রম করা যাবে না। তিলকা শব্দের ব্যবহারটা ফা তিলকা আসে, তিলকুম আসে, কুম আসলেও কিন্তু অর্থ সেম থাকবে, তিলকুম, তিলকা, ফা তিলকা, মানে যেভাবে আসুক অর্থ কিন্তু চেঞ্জ হবে না, অর্থ সেম থাকবে, ঠিক আছে। তিলকুম উম্মাতুন বললেও কিন্তু অর্থ সেম থাকবে, চেঞ্জ হবে না, এই মিমের কারণে অর্থ পাল্টাবে না। এরপর আমরা শেষটি দেখব উলাইকা, উলাইকা মানে হচ্ছে ওরা, এগুলো বহুবচনের ক্ষেত্রে দেখেন এগুলো হচ্ছে দূরবর্তী, যালিকা তিলকা উলাইকা, দ্যাট দোজ, দ্যাট দোজ এসব অর্থে আসে। আর হাদা হাদি হাউলা এগুলো হচ্ছে মানে দিস দিস এসব অর্থে আসবে। তো উলাইকা মানে হলো ওগুলো, ওরা, সেগুলো, দূরবর্তী ক্ষেত্রে ব্যবহৃত হবে। এখানে আমরা দেখব উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, আল্লাহ তাআলা বলছেন তারা হচ্ছে আলা মানে উপরে, উপরে, হুদান মানে হেদায়েত, হেদায়েতের উপরে, তারা হচ্ছে হেদায়েতের উপরে, মানে সঠিক পথের উপরে। মিন মানে থেকে, রব্বিহিম, রব্বি মানে রব, হিম মানে তাদের, তারা তাদের রবের পক্ষ থেকে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত, তারা তাদের রবের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। হ্যাঁ, আমরা যখন বাক্য টোটাল শেপ দেব তখন এটাকে সাজিয়ে নেব। তারা তাদের রবের পক্ষ থেকে হেদায়েতের উপর, এটা হলো শব্দগত অর্থ। তো আমরা একসাথে মিলিয়ে অর্থ করব তারা তাদের রবের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। এরপর ওয়া উলাইকা, আর তারাই হচ্ছে, তারা মানে ওরাই হচ্ছে হুমুল মুফলিহুন, কামিয়াব, সফল কাম। ফালাহ মানে হলো সফলতা, ফালাহ, হ্যাঁ, মানে সফলতা। এখান থেকে আমরা বলি ক্বাদ আফলাহাল মুমিনুন, আফলাহা সফল কাম হলো, কামিয়াব হলো মুমিনগণ। মূল অক্ষর কিন্তু এখানে ফা লাম হা, ফা লাম হা, এই যে মাঝখানের গুলো, ফা লাম হা হচ্ছে এখানে মূল অক্ষর, আর বাকিগুলো হচ্ছে যুক্ত হয়ে এটার অর্থের মধ্যে ভিন্নতা এনেছে। তাহলে এখানে ফা লাম হা মানে হলো সফলতা, কিন্তু মুফলিহুন মানে হলো সফল কাম, কামিয়াব যারা। এই শব্দগুলো চেঞ্জ হয়ে কিভাবে ভিন্ন অর্থ দেয় এগুলো আমরা বিভিন্ন ক্লাসে পাবেন, আমরা পাবো ইনশাআল্লাহ। তাহলে এখানে আমরা ৬টা শব্দ দেখলাম, হাদা, হাদিহি, হাউলাই, যালিকা, তিলকা, উলাইকা। হাযা হাযিহি হাওলা যালিকা তিলকা আমার উলাইকা। একটা প্রশ্ন ছিল। হাদা হাদিহি মানে হলো দিস, এটা হলো একটা নারী একটা পুরুষ, পুরুষ একটা নারীর ক্ষেত্রে। হাউলাই মানে হলো দিস, হ্যাঁ, এগুলো, এরা, এগুলো। এরপরে হচ্ছে যালিকা তিলকা, এটা হলো একটা নারী একটা পুরুষ একটা নারীর ক্ষেত্রে, দ্যাট অর্থে। আর উলাইকা হলো দোজ অর্থে, বহুবচন, প্লুরাল। এখানে অনুশীলন যেটা সিম্পল অনুশীলন, যে শব্দগুলোর অর্থ আমরা বলবো, এরপরে উপরে উদাহরণগুলো থেকে বাংলা শব্দ বের করে খাতায় লিখুন। দেখেন এই জিনিসটা আপনারা কি বুঝতে পেরেছেন কিনা, বাংলা শব্দ বের করার অর্থ কি। এখানে ধরেন বাংলা শব্দ কি আছে, আল্লাহ, আল্লাহ শব্দ তো সব ভাষাতেই সেম, এটা বাংলা। তারপরে বয়ান, হ্যাঁ, বয়ান। তাহলে আপনারা এটা কিভাবে, যদি আমি উত্তর চাই উত্তরটা লিখবেন কিভাবে, উত্তরটা এভাবে লিখবেন, এখানে বয়ান শব্দটা লিখলেন, তারপরে বাংলাটা লিখবেন বয়ান।
জি, বাংলা লিখবেন বয়ান, ঠিক আছে? মানে আরবিতে উচ্চারণ যাই থাক, আপনি বাংলাটা লিখবেন। তারপরে حدث কিতাব, حدث কিতাবও আপনি সেম লিখবেন। তারপরে এই যে নাজজি, নাজজি বাংলাতে আমরা যা যা বলি, তাই না? نجدي যা যা শব্দটা বাংলা আমরা বলি যে আল্লাহ তোমাকে যা যা দিক, উত্তম যা যা দান করুক। তাহলে এটা বাংলাটা আমরা লিখবো যা যা। এই ওখানে যাই থাক, আমরা বাংলা শব্দটা বের করব। কোন শব্দ থেকে বের করলাম সেটাই আমরা উল্লেখ করব। আর যেটা আমরা দিতে, যেমন উম্মত, উম্মত উম্মতি বাংলাতে যেমন আরবিতেও তেমন। খালাত শব্দ এটাও বাংলায় আছে। আমি খালাতের অর্থ যেহেতু বলে দিয়েছি আগে আপনাদেরকে, যেটার অর্থ হলো খালি হওয়া, গত হয়ে যাওয়া, মুক্ত হয়ে যাওয়া। হ্যাঁ, তো তাহলে এটার আমরা লিখতে পারি খালি, খালি বা খালি হওয়া, ঠিক আছে? এখান থেকে খালাত মানে তারা খালি হয়ে গেল, মানে চলে গেল, অতিক্রান্ত হয়ে গেল। এইভাবে যদি কখন বাংলা শব্দ বের করতে পারলে আপনারা এইভাবে লিখবেন, মূল শব্দটা তুলে আনবেন, এরপর বাংলাটা যেভাবে বাংলা ভাষায় ব্যবহৃত সেটাই উল্লেখ করবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? জি, আমরা এবার দ্বিতীয় শব্দ গ্রুপ যেগুলো ছিল সম্বন্ধবাচক শব্দ, সম্বন্ধবাচক শব্দ যেগুলো আমরা রিলেটিভ প্রনাউন বলি ইংরেজিতে, ঠিক ওই শব্দগুলোই। যেমন এখানে রয়েছে আল্লাদি, আল্লাদি মানে যে, যিনি, যা, পুরুষের ক্ষেত্রে ব্যবহৃত হয়। যে, যিনি, যা এইসব অর্থে এটা ব্যবহৃত হয় পুরুষের ক্ষেত্রে বা পুরুষবাচক শব্দের ক্ষেত্রে। আপনারা নিশ্চয়ই জানেন আরবিতে সমস্ত শব্দগুলো হয় পুরুষবাচক হবে নইলে মহিলাবাচক হবে, এখানে আর কোনো জেন্ডার নেই, দুইটাই জেন্ডার। তো আল্লাযী দিয়ে আমরা কিছু আয়াতের অংশ দেখব। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, আল্লাযী যিনি, আল্লাযী যিনি, জাআলা, জাআলা মানে করা বা সৃষ্টি করা, করা বা সৃষ্টি করা দুই অর্থে আসে। যিনি করেছেন বা সৃষ্টি করেছেন, লাকুম তোমাদের জন্য, লা মানে জন্য, কুম। এখানে আপনাদেরকে একটা কথা বলে রাখি, আমরা পড়েছি লি মানে জন্য, তাই না? লামজের লি হরফে জারের মধ্যে, খেয়াল আছে আপনাদের? খেয়াল আছে? জি জি, লি জন। আমরা ওখানে পড়েছিলাম যে লামজের লি অর্থ জন্য, এবং সেটি হরফে জর ছিল লি। তো লিটা যদি লামে জবর হয় তখন অর্থ কিন্তু ভিন্ন অর্থ হয়, তখন অর্থ হয় অবশ্যই, অবশ্যই। কিন্তু ওই লিটাই যদি তারপরে এরকম জমির গুলো আসে, মানে সর্বনাম গুলো আসে, এই যে কুম, হ্যাঁ, এগুলো আসলে তখন এই লি থাকে না, তখন এটা লা দিয়ে উচ্চারণ হয়, লাকুম, লাকা, হ্যাঁ, এগুলো। তো শুধু এই জায়গাতেই লাটা, মানে লিটা লা হয়, ঠিক আছে, হরফে জরটা লা হয়। আর বাকি সমস্ত জায়গায় লা হলে অর্থ হবে অবশ্যই। তো এখানে আল্লাযী যিনি, জাআলা করেছেন বা সৃষ্টি করেছেন, লাকুম তোমাদের জন্য, আল আরদা জমিন, আল আরদা, হ্যাঁ, পৃথিবী, ফিরাশান, ফিরাশান মানে বিছানা, যিনি তোমাদের জন্য জমিনকে বিছানা বানিয়েছেন, যিনি জমিনকে তোমাদের জন্য বিছানা বানিয়েছেন। এই যে জমিন, কিন্তু আমরা এটা সাধারণ অর্থে যে কেউ চিন্তা করলে কিন্তু এটার মর্মটা বুঝবে না। কারণ হচ্ছে এই জমিনটা বিছানা বানালেন কি করে? পৃথিবীতে হলো একটা গোলাকার ধরনের আপেল সাইজের, এইটার উপরে কেমন করে আমরা থাকতে পারি? এই যে এই জায়গাটাকে আমাদের থাকার উপযুক্ত করে দিয়েছেন, এটা অবশ্যই আমাদের বিছানা তো স্বরূপ করেছেন আল্লাহ তাআলা। মানে এখানে আমরা থাকতে পারি, ঘুমোতে পারি, অবস্থান করতে পারি, হ্যাঁ, বিছানায় যেমন নির্বিঘ্নে থাকতে পারি, পড়ে যাই না। এরপরে এই জমিনে মধ্যাকর্ষণ শক্তি দিয়েছেন তিনি, এর মাধ্যমে আমরা কিন্তু দূরেও সরে যাই না, পড়ে যায় না, ছিটকে পড়ে না। তো এই যে আল্লাহ তাআলা এই জমিনকে বিছানা বানিয়েছেন, এটা আল্লাহ তাআলা হিকমা এবং নি'মা। এরপরে আল্লাযী শব্দের ব্যবহার এখানেও রয়েছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাকা মানে বরকতময়, বরকত, এই বরকত শব্দটা বাংলায় আছে, বরকতময়, মহিয়ান, মহান তিনি, আল্লাযী যিনি, বিয়াদিহি, বি এই যে বাটা হলো হরফে জার বা গ্রুপের শব্দ, ইয়াদুন মানে হাত, হি মানে তার, যার হাতে রয়েছে, যার হাতে, হ্যাঁ, যার হাতে রয়েছে, আল মুলক, মুল্লুক মানে কর্তৃত্ব, রাজত্ব, ঠিক আছে? আমরা মুল্লুক বলি না, জোর যার, মুল্লুক তার। এই মুল্লুক মূলত আরবিতে মুলকুন, হ্যাঁ, মুলক।
মুলক মানে হলো রাজত্ব, রাজত্ব। তাবারাকা বরকতময় বা মহান সে সত্তা যে যার হাতে রয়েছে সমস্ত কিছুর কর্তৃত্ব, রাজত্ব। এখানে এই যে যিনি, যিনি আল্লাযী, যিনি অর্থে আসছে। এটার ব্যবহার আমরা দেখব বিল্লাযী, দেখব বিল্লাযী বা হরফে জার। এরপর লিল্লাযী দেখব, লি মানে জন্য, এটা হরফে জার। কাল্লাযী, কা মানে মতো, যার মতো। কাল্লাযী মানে যার মতো। লিল্লাযী মানে যার জন্য। বিল্লাযী মানে যার দ্বারা, যার সাথে। ঠিক আছে, যেভাবে আসুক এগুলো কিন্তু আমরা অন্য কালার করে দিয়েছি যেন বুঝতে পারি। কিন্তু কোরআন মাজিদে তো এক কালার সব, আমরা পড়ার সময় বুঝে নেব যে এখানে দুইটা শব্দ, মূলত দুইটা শব্দের সংমিশ্রিত রূপ এটা। কারণ আমরা বাংলা ভাষায় তো আমরা যুক্ত বর্ণ লিখি, অনেক যুক্ত বর্ণ লিখি। আরবি ভাষায় এরকম কিছু কিছু আছে আর কি এই সিস্টেমে। এরপরে আরেকটি শব্দ হলো আল্লাতি, এটাও সেম অর্থ, তবে এটা মহিলার ক্ষেত্রে। যে জেনে যা সেম অর্থে, এটা পুরুষবাচক শব্দ আর এটা মহিলাবাচক শব্দের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। যেমন আমরা দেখব আল্লাযী উইদ্দাত লিল কাফিরিন, আল্লাতী যেটি উইদ্দাত প্রস্তুত করা হয়েছে লিল কাফিরিন কাফেরদের জন্য। এই লি মানে জন্য, কাফের মানে কাফের মানে কাফের, আর এই যে ইয়ানুন মানে হলো বহুবচন, ইয়ানুনটা বা বহুবচনের অর্থে ব্যবহার হচ্ছে কাফেরদের জন্য প্রস্তুত করা হয়েছে। জাহান্নামের আলোচনা প্রসঙ্গে আল্লাহ তাআলা বলছে আল্লাতী যা উইদ্দাত প্রস্তুত করা হয়েছে লিল কাফিরিন কাফেরদের জন্য। এরপর আরেকটা আয়াতের অংশ দেখব ইদফা, ইদফা মানে হলো জবাব দাও। ইদফা দাফউন শব্দের অর্থ হলো কোনো কিছুর জবাব দেয়া, প্রতিহত করা বা জমা দেয়া, এসব নানান অর্থে আসে। ইদফা মানে এটার জবাব দাও বা প্রতিহত করো, দফা করো। হ্যাঁ, এটা দফা করো মানে প্রতিহত করো। বিল্লাতি, বি মানে দ্বারা, বি মানে দ্বারা, আল্লাতি মানে যা, এই যে যা। হিয়া, হিয়া মানে হলো তা। হুয়া, হিয়া, হুয়া মানে সে, হিয়া মানেও সে। আহসান মানে হলো সবচেয়ে সুন্দর, হাসান মানে সুন্দর। হাসানা, হাসিনা, হ্যাঁ, এগুলো অর্থ সৌন্দর্য। হাসানা মানে হলো ভালো, কল্যাণ, সুন্দর কিছু। হ্যাঁ, হাসিনা মানে হলো সুন্দরী। তারপরে আহসান মানে হলো সবচেয়ে সুন্দর, এটা সুপারলেটিভ ডিগ্রি। আহসান ওজনে যে শব্দগুলো আসে এগুলো অর্থ হলো মানে বেস্ট অর্থে আসে আর কি। যেমন আহসান সবচেয়ে সুন্দর। যদি আমরা বলি হলো হামদুল মানে প্রশংসা, তাই না? হামদ, হামদ, আলহামদু আমরা পড়েছি, হামদুল মানে প্রশংসা। এটা যদি আমরা আহমাদ দেই, সবচেয়ে বেশি প্রশংসিত। এই যে আহমাদ, আমরা যদি আহমাদ শব্দ ব্যবহার করি, আহমাদ মানে সবচেয়ে বেশি প্রশংসিত। ঠিক আছে, কারুমা মানে সম্মানিত হওয়া, এটার আগে যদি আমরা হামজা দিই, আকরাম মানে সবচেয়ে সম্মানিত। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ুন আপনার রব মহিমান্বিত। এই যে এই সাইজের মানে এই ওজনের যে শব্দগুলো আসবে সেগুলো সুপারলেটিভ ডিগ্রি অর্থ দেবে। ইদফা মানে প্রতিহত করো, বিল্লাতি এমন কিছু দিয়ে যা হচ্ছে হিয়া আহসান সবচেয়ে সেরা। এখানে মূলত দাওয়াতি কাজের ক্ষেত্রে বলা হয়েছে যে তুমি দাওয়াতি কাজ করার সময় যখন কেউ তোমার সাথে খারাপ আচরণ করবে, তুমি এমন কিছু জিনিস দিয়ে তাকে জবাব দাও যেটা সবচেয়ে সুন্দর, সুন্দর কিছু দিয়ে তার মন্দটার জবাব দাও। মন্দের জবাব মন্দ দিয়ে নয়, ভালো দিয়ে তো দিতেই হবে, সবচেয়ে ভালোটা দিয়ে দিতে হবে। এটা আল্লাহ তাআলার নির্দেশনা। তো এখানে আল্লাতিটা আমরা ওই আগে অন্যান্য শব্দের মতো দেখবো লিল্লাতি আছে, লিল্লাতি মানে যার জন্য, কাল্লাতি মানে যার মতো। ঠিক আছে, লি যোগ আল্লাতি, কাপ যোগ আল্লাতি, হ্যাঁ, এভাবে ব্যবহারটা আমরা পাবো। আল্লাযী পুরুষের ক্ষেত্রে, আল্লাতি মহিলাবাচক শব্দের ক্ষেত্রে। এরপর আমরা আল্লাযীর বহুবচন আছে আল্লাযীনা, আল্লাযীর সাথে নুন একটা যোগ করলে বহুবচন হয়ে যাবে আল্লাযীনা, যারা পুরুষের ক্ষেত্রে। এই আল্লাযীনার সাথে এটার সাথে নুন যোগ করে দেব। এখানে আমরা দেখবো যে আল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, হে মুমিনগণ। ইয়া আইয়ুহা মানে ওহে, আল্লাযীনা মানে যারা, আমানু ঈমান এনেছে, যারা ঈমান এনেছো, ওহে যারা ঈমান এনেছো, এই অর্থে। ওয়াল্লাযীনা কাফারু, এবং, ওয়া মানে এবং, আল্লাযীনা যারা কাফারু কুফরি করেছে। কাফার, কাফারা মানে অস্বীকার করা, এই যে ওয়া মানে অনেকে, বহুবচন। আর যারা কুফরি করেছে। তাহলে এই আল্লাযীনার ব্যবহারটা আপনারা 879 বার দেখেন, আমাদের প্রাপ্ত তথ্য অনুযায়ী 879 বার এসেছে এই শব্দটা। তাহলে একটা শব্দ আয়ত্ত হওয়া মানে আপনি কোরআন মাজিদের প্রায় 900 শব্দ মুখস্থ হয়ে গেল। এরপর আমরা আল্লাতিরও একটা বহুবচন আছে, আল্লাতি শব্দটা মহিলার ক্ষেত্রে, এটারও একটা বহুবচন আছে আল্লাতি, একটু টান দিয়ে, একই রকম কিন্তু একটু টান হবে লামের পরে, আল্লাতি।
যারা যেগুলো, হ্যাঁ মহিলার ক্ষেত্রে ব্যবহার হবে। যেমন ওয়া উম্মাহাতুকুমুল্লাতি আরদানাকুম, ওয়া মানে এবং, উম্মাহাত মানে হলো মা, মায়েরা, উম্মুন মানে হলো মা, আর এর বহুবচন হলো উম্মাহাত। আমরা উম্মুল মুমিনিন বলি না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা হচ্ছে মুমিনদের মা। তো যখন সবার কথা বলি তখন বলবো যে উম্মাহাতুল মুমিনিন, উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মায়েরা মানে হচ্ছে নবীর স্ত্রীগণ, উম্মাহাতুল মুমিনিন। এরপর আরেকটা জায়গায় এই শব্দটা আমরা ব্যবহার করি, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত হলো মায়েদের পদতলে, উম্মাহাত এই শব্দটা আমরা ব্যবহার করি। কুম মানে তোমাদের, আর তোমাদের মায়েরা, আল্লাতি যেহেতু একজন না অনেকে, তাহলে আল্লাতি যারা আরদানাকুম তোমাদেরকে দুধ পান করিয়েছে, তোমাদেরকে দুধ পান করিয়েছে। দুধ মায়েদের কথা বলা হচ্ছে, অর্থাৎ যাদের সাথে বিয়ে হারাম তাদের মধ্যে দুধ মায়েরাও রয়েছে। তো এখানে এটার আরেকটা রূপ রয়েছে, একই উচ্চারণ, তবে লেখার ক্ষেত্রে এই খাড়া আলিফ না দিয়ে আলিফ একটা দিয়ে আল্লাতি এভাবেও লেখা হয়, এই শব্দটাকে এভাবেও লেখা হয়, উচ্চারণ সেম। এরপরে আমরা দেখবো যে মা, একটা শব্দ মা, মা মানে হচ্ছে যা বা যেগুলো, যা বা যেগুলো। দেখেন এটার মতোই অর্থ দিচ্ছে, আল্লাদির মতোই, তবে এর মধ্যে অর্থের ব্যাপকতা আছে। যা বা যেগুলো, মা শব্দের অর্থ আপনারা একবার জেনে আসছেন না, এখানে দেখছেন যা। আরেকবার দেখবেন যে কি, মা ইসমুকা তোমার নাম কি, মানে এই শব্দটা হলো প্রচুর অর্থ প্রদান করে। তো এই জায়গায় যা অর্থে আসবে, যা বা যেগুলো। যেমন আয়াতের মধ্যে আমরা দেখবো লাহা তার জন্য রয়েছে, মা যা কিছু কাসাবাত সে উপার্জন করেছে, তার জন্য তাই রয়েছে যা সে উপার্জন করেছে। ওয়ালাকুম আর তোমাদের জন্য রয়েছে মা যা কিছু কাসাবতুম তোমরা উপার্জন করেছো। সে যা উপার্জন করবে সেটা সে পাবে, তোমরা যা উপার্জন করবে সেটাই তোমরা পাবে। সরি, এরপরে আরেকটা আয়াতের অংশ আমরা দেখবো, ওয়ালা তুসআলুনা, অন্য সেম আয়াতেরই অংশ, ওয়ালা তুসআলুনা তোমাদেরকে জিজ্ঞাসা, আর না তুসআলুনা মানে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে, অর্থাৎ আর তোমাদেরকেও জিজ্ঞাসা করা হবে না, আন মানে সম্পর্কে, আম্মা এই যে শব্দটার ব্যাখ্যা এখানে আমরা ভেঙে দিয়েছি, আন যোগ মা একসাথে কি হবে, আম্মা, আন যোগ মা, আম্মা। এই যে আন, একটু লক্ষ্য করেন, আন যোগ মা একসাথে কি বলবো আমরা, আম্মা, ঠিক আছে। আন যোগ মাকে একসাথে কি বলবো, আম্মা। কানু ইয়ামালুন, কানু ইয়ামালুন মানে যা তারা আমল করতো, আমল হলো মূল, যা তারা কাজ করতো। ওয়ালা তুসআলুনা তোমাদেরকে প্রশ্ন করা হবে না, সওয়াল করা হবে না, আম্মা কানু ইয়ামালুন যা কিছু তারা আমল করতো সে সম্পর্কে। এই আন মানে সম্পর্কে, মা কানু ইয়ামালুন যা কিছু তারা কাজ করতো, আমল করতো। তো এখানে এই যে মাটার একটা আমরা দুইটা জিনিস শিখলাম, মা অর্থ হলো যা কিছু, পাশাপাশি এই যে আন যুক্ত হলে কেমন হবে উচ্চারণ বা লিখিত রূপটা সেটা আমরা দেখলাম। এটার আরেকটা রূপ আমরা লক্ষ্য করব, এই যে ডান পাশে দেখেন মিডলে যে শব্দটা আম্মা, আম্মা, এখানে মার আলিফটাও ফেলে দিয়েছে, একদম এই আলিফটা ফেলে শুধু আম্মা রেখেছে। যেমন আম্মা ইয়াতাসাআলুন, আম্মা ওখানে টান নাই, মানে ওখানে এই আলিফটা ফেলে দিয়েছে, এই আলিফটা ফেলে দিলেও অর্থ চেঞ্জ হবে না, অর্থ এটাই থাকবে। আম্মা কোন বিষয়, কোন বিষয়, ইয়াতাসাআলুন তারা জিজ্ঞাসা প্রশ্ন করছে, জিজ্ঞাসা করছে। এরপরে বিমা, আমরা বিমা ব্যবহার পাবো কোরআন মাজিদে। বি হলো হরফে জার, মা মানে হলো যা কিছু, বিমা মানে যা দ্বারা। এরপরে মিম্মা পাবো, মিম্মা, মিম্মাটাও এই আম্মার মতো, মিন যোগ মা, মিম্মা, মিম্মা কানু ইয়ামালুন, হ্যাঁ ঠিক আছে। এই মিম্মা আপনারা এটা একটু দেখে নেবেন এখানে ভালো করে, মিন যোগ মা ভেঙে তো আর কোথাও লেখা থাকবে না, ওখানে একসাথে থাকবে, আমরা বুঝে নেব মিম্মা থাকলে মিন যোগ মা, আম্মা থাকলে আন যোগ মা, এভাবে মা অর্থ যেগুলো বা যা। এরপর আরেকটি শব্দ হলো মান, মান মানে হলো যে বা যারা, এটা হলো বস্তুর ক্ষেত্রে মা, আর মান হলো ব্যক্তির ক্ষেত্রে যে বা যারা, মা মান। এখানে আমরা এটার ব্যবহারও পাবো প্রায়, দেখেন মাটার ব্যবহার 1266 জায়গায় আছে, অনেক জায়গায়। এরপর মানের ব্যবহার 824 জায়গায়।
তো ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, ফা মানে অতঃপর, মান যে, ইয়ামাল আমল করবে, কাজ করবে, মিসকাল, মিসকাল মানে হলো অতি ক্ষুদ্র জিনিসকে মিসকাল বলে। হ্যাঁ, এরপরে যাররা, যাররা মানে হলো অতি ক্ষুদ্র জিনিস, মিসকাল মানে হলো পরিমাণ, মিসকাল মানে হলো পরিমাণ, আর যাররা মানে হলো অতি ক্ষুদ্র জিনিস। খাইরান, খাইরান মানে ভালো, যে কাজ করবে অতি ক্ষুদ্র পরিমাণ, অতি ক্ষুদ্র পরিমাণ ভালো কাজ, খাইরান মানে ভালো কাজ। ইয়ারাহু, ইয়ারা মানে সে দেখবে, হু মানে সেটি। কেউ যদি অতি ক্ষুদ্র পরিমাণও ভালো কাজ করে, সে সেটি তার আমলনামায় দেখতে পাবে। ওয়া এবং আর, মান যে, ইয়ামাল আমল করবে, কাজ করবে, মিসকাল পরিমাণ, যাররা ক্ষুদ্র জিনিস পরিমাণ, শাররান মন্দ, ইয়ারাহু সে সেটি দেখতে পাবে। খায়রানের বিপরীত কি? শাররান। খায়র মানে ভালো, শার মানে মন্দ। খায়র মানে ভালো, শার মানে মন্দ। তো যে সামান্য পরিমাণ ভালো কাজ করবে সে সেটি দেখতে পাবে, যে সামান্য পরিমাণ মন্দ করবে সেটিও সে দেখতে পাবে। এখানে যাররা, যাররা শব্দের অর্থ হলো অতি ক্ষুদ্র জিনিসকে যাররা বলে, অতি ক্ষুদ্র জিনিস। আর মিসকাল মানে পরিমাণ। এখানে দেখেন মানে কোরআন মাজিদের শব্দ চয়ন কত সুন্দর। এখানে আপনাকে কি শেখা লাগবে? এই যে এতগুলো শব্দের মধ্যে এখানে ফা মানে অতঃপর, এখানে ওয়া মানে এবং, এগুলো এক জাতীয় শব্দ। এখানেও মান, এখানেও মান, এখানে ইয়ামাল, এখানে ইয়ামাল, এখানে মিসকাল, এখানে মিসকাল, এখানে যাররা, এখানে যাররা, এখানে ইয়ারাহু, এখানে ইয়ারাহু। মাঝখানে শুধু খায়রান আর শাররান দুইটা শব্দের ব্যবধান, একটা শব্দের ব্যবধান, মানে ভিন্ন শব্দ হলো একটা, আর বাকি সবগুলো সেম। তো এইভাবে কোরআন মাজিদের গাঁথনিগুলো আপনারা যখন খেয়াল করে পড়বেন, দেখবেন যে অনেক সহজ, সহজে আপনি অল্প শিখেও অনেক কিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এরপর আমরা চলে যাব, এটারও সেম অনুশীলন রয়েছে। এখান থেকে বাংলা শব্দগুলো আমরা বের করব এবং এই শব্দগুলো অবশ্যই মুখস্থ করব ইনশাআল্লাহ। এবার চলে আসি, আমরা যে এতদিন সহায়ক শব্দগুলো শিখলাম, যে যে শব্দগুলো সাধারণত অর্থ চেঞ্জ হয় না, এই শব্দগুলো এক নজরে আমরা এখানে নিয়ে আসলাম। এখন আপনারা কি বলতে পারবেন বা গ্রুপের শব্দগুলো? কে পারবেন মুখস্থ বলতে? মানে হচ্ছে দ্বারা, নিকটে। না, বা গ্রুপের শব্দগুলো, বা গ্রুপের। আচ্ছা, আপনারা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি, দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই যে বা গ্রুপ আমরা এক নজরে নিয়ে এসেছি। হ্যাঁ, প্রথম সারিটা বাতা কালা লি ওয়া মিন ফি আন আলা হাত্তা ইলা। হ্যাঁ, বাতাকা লালি, লালি হচ্ছে লিটাই মূলত মূল, এটা কখনো কখনো লা ব্যবহার আমরা বলেছি। বাতাকা, হ্যাঁ, বা মানে হলো দ্বারা, সাথে, তা মানে হলো শপথ, কা মানে মতো, লি মানে জন্য, ওয়া মানে শপথ অর্থে আসে, মিন মানে থেকে, ফি মানে মধ্যে, আন সম্পর্কে, আলা উপরে, হাত্তা পর্যন্ত, ইলা দিকে, এগুলো বা গ্রুপের শব্দ। দেখেন একটু পরে অনুশীলনে আপনাদের কাজ আছে, এখান থেকে বের করতে হবে, বের করে কোনটা কোন গ্রুপের ওটা বসাইতে হবে। এই জন্য এই ছকটাকে আবার ভালো করে রিভাইজ করবেন আপনারা ইনশাআল্লাহ। এরপর ইন্না গ্রুপে হরফে মুসাব্বাহ বিল ফাইল, এটার আরবি নামটাও এখানে দেয়া আছে, যাদের এটা আয়ত্ত করতে সহজ হয় তারা শিখে নেবেন। ইন্না গ্রুপের শব্দ হলো, আমরা 6টা বলেছি, ইন্না, আন্না, কাআন্না, লাইতা, লাকিন্না, লাআল্লা। ইন্না আন্না, ইন্না আন্না মানে নিশ্চয়ই, কান্না মানে হলো যেন, যেন, লাইতা মানে হলো যদি, যদি, লাকিন্না মানে হলো কিন্তু, আর লাআল্লা মানে সম্ভবত, সম্ভবত, আশা করা যায়। এই ইন্না আন্না মানে নিশ্চয়ই, কান্না মানে হলো যেন, লাইতা মানে যদি, লাকিন্না মানে কিন্তু, লাআল্লা মানে হলো সম্ভবত, সম্ভবত। লাইতা মানে আকাঙ্ক্ষামূলক, লাআল্লা মানে হলো কোনো কিছুর আশা করলে, যে সম্ভাবনা থাকলে সেক্ষেত্রে লাআল্লা ব্যবহার হয়। এরপর আমরা ওয়াও গ্রুপ পড়েছি। ওয়াও গ্রুপে হলো আরবিতে বলে হুরুফুল আতফ। হুরুফুল আতফ, হুরুফ মানে হরফসমূহ বা শব্দসমূহ, আতফ মানে হলো সম্বন্ধ, দুটি শব্দের মধ্যে সম্পর্ক তৈরি করে এমন শব্দ। আচ্ছা, এখানে রয়েছে হলো ওয়া, ওয়া মানে হলো এবং, এই যে আগের ওয়ার অর্থ হলো শপথ, হ্যাঁ, ওয়াল আসরি সময়ের কসম, ওয়াদ-দুহা, হ্যাঁ, দিনের আলোর কসম, ওয়াল লাইলি রাতের কসম, এই ওয়াটা হলো উপরেরটা, আর এটা হলো এবং পরেরটা। দুটি শব্দের মাঝখানে আসে এবং দেবে, অথবা দুটি বাক্যের মাঝখানে এসে এবং অর্থ দেবে পরেরটা। এখন যেটা আছে ওয়াও গ্রুপ।
এরপর ফা মানে হলো অতঃপর, সুম্মা মানে হলো অতঃপর। আচ্ছা, কে বলতে পারবেন ফা এবং সুম্মার মধ্যে কি পার্থক্য আছে? সুম্মা মানে হচ্ছে একটু গ্যাপ দেওয়ার পরে, হ্যাঁ আর ফা হচ্ছে নিকটবর্তী সময়। হ্যাঁ, ফা এর মধ্যে ব্যবধান কম থাকবে, সুম্মাতে ব্যবধান বেশি থাকবে। জি, এই ব্যবধানটা আপনি কয়েক বছরও হতে পারে, কয়েক যুগও হতে পারে, ঠিক আছে। আবার মানে অবস্থা ভেদে আমরা যেখানে ফা এবং সুম্মা ব্যবহার করব, ফাটা খুব কাছাকাছি, ফাটার মধ্যে ব্যবধান থাকবে না, সুম্মার মধ্যে অনেক ব্যবধানও থাকতে পারে। আও মানে হলো অথবা, অথবা। ইম্মা মানে হলো হয়তো, হয়তো। যেমন ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা, যে আমি সত্য পাঠিয়েছি, আল্লাহর পক্ষ থেকে যে সত্য এসেছে বা সত্য দেয়া হয়েছে, এরপর হয়তো বান্দা শুকরিয়া আদায় করবে অথবা কুফরি করবে, হয়তো। ইম্মা হয়তো। আম মানে হলো অথবা, এই আওয়ের মতো একই অর্থ। বাল মানে হলো বরং, লাকিন মানে কিন্তু, ওই যে এখানেও যেমন সেম কাছাকাছি সেম অর্থই। আচ্ছা, এরপরে শর্তবাচক অব্যয়, হরফের শর্ত বলে, হরফের শর্ত বলে এটাকে আরবিতে, শর্তবাচক অব্যয়। এখানে আমরা যদিও অনেকগুলো শর্তবাচক ব্যবহার হয়, প্রসিদ্ধ দুইটা আমরা নিয়ে এসেছি। ইন মানে হলো যদি, লাও মানে যদি, সেম অর্থ, ইন লাও। এরপর হাবাচক শব্দ মানে ইতিবাচক অর্থ প্রদান করে, যেগুলো হরফুল ইজাব বলে আরবিতে, হরফুল ইজাব। এখানে রয়েছে নাআম, নাআম মানে হলো হ্যাঁ, বালা মানে হচ্ছে অবশ্যই বা কেন নয়, হ্যাঁ কেন নয়। লা মানে হলো এটার অর্থ অবশ্যই, কাদ মানে হলো অবশ্যই। এরপর লা শেষে নুন, হ্যাঁ এটাকে বলে, আমরা বলেছি লামে তাকিদ, শেষে নুন তাকিদ, শুরুতে লামে তাকিদ, শেষে নুন তাকিদ, এটার অর্থ অবশ্যই অবশ্যই। এই যে লামটা শুরু থাকবে একই শব্দের, লানাবলুয়ান্না, লানানসুরান্না, লাআফআলান্না, এরকম ব্যবহার হবে, শুরুতে লা, শেষে নুন, এটাকে বলে লামে তাকিদ, শেষে নুনে তাকিদ। এরপর নাবাচক শব্দ আমরা দেখলাম হরফুন নাফি, এখানেও বেশ কিছু শব্দ, লা, মা, ইল্লা, ইল্লা মানে হলো ছাড়া বা ব্যতীত, গায়রু মানে ব্যতীত, দুনা মানে হলো তাও ব্যতীত, কাল্লা মানে কখনো না, লান মানে ভবিষ্যতের কখনো না, লাম মানে অতীতের না, লাম্মা মানে এখনো না, লাইসা মানে নয়, নেই, এগুলো। ইশারাবাচক শব্দ আমরা আজকেই পড়লাম, সম্বন্ধবাচক শব্দ যেগুলো রিলেটিভ প্রনাউন, এগুলো আমরা পড়লাম। এরপর সর্বনামগুলো আপনারা পড়েছেন, 14টা সর্বনাম, যে হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনতা আনতুমা আনতুম, আনতে আনতুম আনতুনা, আনা নাহনু, সে তারা, তুমি তোমরা, আমি আমরা, এই শব্দগুলোর অর্থ এটা। আর বিবিধ কিছু অব্যয় আমরা পড়েছিলাম, সেখানে রয়েছে কুল্লুন, কুল মানে হলো সব বা প্রত্যেকে, কুল মাখলুক আমরা বলে থাকি, সৃষ্টিকুল, মানবকুল, হ্যাঁ এগুলো বাংলা ব্যবহৃত শব্দ। বাজ মানে হলো কিছু, অল্প কিছু। আম্মা, আম্মা শব্দটা বিশেষ কোনো অর্থ দেয় না, এটা কোনো বাক্যের শুরুতে আসে, সাধারণত বাক্যের শুরুতে আসে, এটার কোনো অর্থ করা লাগবে না। আন মানে হলো যে, কোনো কিছু বলার সময় যে দিয়ে বাকি অংশ বলি আমরা, এই আন। কায় মানে হলো যেন, যেন আসলাম তো, আমি ইসলাম গ্রহণ করেছি, কায় যেন আদখুলাল জান্নাত, জান্নাতে দাখিল হতে পারে, এই যেন অর্থে আসে। ইয়া আইয়ুহা মানে হে, ওহে। আলা মানে হলো সাবধান, জেনে রাখো, দুটি অর্থে, সাবধান, জেনে রাখো, আলা। এরপর সা মানে হলো কি, এটা হলো ভার্ব বা ফেলের আগে বসে, কাছাকাছি সময় যদি কোনো কাজ করতে যাই সেক্ষেত্রে আমরা সা বলবো, যে মা দা সাতা ফালু, তুমি এখন কি করবে, মানে এখনই কি করবে বা একটু পরে কি করতে যাচ্ছ। আর সাউফা মানে হলো একটু পরে, কাল্লা সাউফা তাআলামুন, তোমরা অচিরেই জানবে, কিন্তু এটা এখন না, এটা বেশ পরে জানবে। তো অচিরেই অর্থ যদিও দুটার, কিন্তু একটা কাছের একটা দূরের। নেআমা মানে খুব ভালো, কতই না ভালো। বিসা মানে হলো কতই না খারাপ। নেআমা শারাব, বিসা শারাবু, জাহান্নামের যে পানীয়ের ক্ষেত্রে বলা হচ্ছে সেটা কতই না নিকৃষ্ট পানীয়। আর নেআমা সাওয়াব, কত না উত্তম সওয়াব বা প্রতিদান। এই শব্দগুলোর অনুশীলন আপনাদের হয়েছে। তো আমরা এই যে এগুলো একটা গ্লাস আলোচনা করলাম, আমরা অনুশীলনে যাওয়ার আগে একটু আপনাদের কাছ থেকে আমরা জানতে চাইবো যে এগুলো কোনোটা অস্পষ্ট রয়ে গেল কিনা কারো কাছে। এখানে যে সহায়ক শব্দের যে ঘরগুলো আছে, আয়াতগুলো থেকে আপনারা ওই জাতীয় শব্দগুলো বাছাই করে, বা গ্রুপে কোনটা কোনটা পড়ে, ইন্না গ্রুপে কি কি পড়ে, ওয়া গ্রুপে কি কি পড়ে, সবগুলো ঘরে আছে, আপনারা এই ঘরগুলোতে ওই শব্দগুলো তুলে নিয়ে আসবেন। যেমন আপনারা মাঝখান থেকেই আমরা ধরি,
এই যে যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, সূরা বাকারা 2 নম্বর আয়াত। যালিকাটা এটা কোন গ্রুপে পড়বে, কোন প্রকারে? আজকেই পড়েছি আমরা, ইশারা, ইশারাবাচক। ইশারাবাচক, আসমাউল ইশারা, এই ঘরে বসায় দেবেন এটাকে। এরপরে এখানে কিতাব তো হলো মৌলিক শব্দ, এটা আমরা চাইনি আজকে। লা, লা মানে না বা নেই, হ্যাঁ, এইটা কোন ঘরে পড়বে? না গ্রুপে। এটা না বাচক, বা গ্রুপ বা হরফে নাফি, হরফে নাফির গ্রুপে পড়বে। তারপরে হলো ফিহে, ফিহের মধ্যে কিন্তু দুইটা আছে, ফি একটা, হি একটা, ঠিক আছে? সি হলো অতঃপর, হি হলো তা। এরপরে হ্যাঁ একটা পড়বে হলো হরফে জারের ঘরে, মানে বা গ্রুপের ঘরে, আরেকটা হবে জমিরের ঘরে, মানে সর্বনামের ঘরে। এরপর লিল মুত্তাকিন, এখানে লি আছে, এই যে লিটা বসবে লি হরফে জার বা গ্রুপে। তো আপনারা এইভাবে ভেঙে ভেঙে কাজ করলে যেটা সুবিধা হবে, আপনার যখন শত শত শব্দ যখন একই ধরনের সামনে চলে আসবে, আপনার তো তখন আত্মবিশ্বাস থাকবে যে এটা তো আমি পারি, তো পড়ে আসছে। কারণ একই শব্দ কোরআন মাজিদে আল্লাহ তাআলা বারবার রিপিট করেছেন, শত শতবার এসছে এক একটা শব্দ। এজন্য আপনারা যদি এইভাবে ভেঙে বুঝতে পারেন, তাহলে যখন প্রচুর প্র্যাকটিস হবে তখন আপনারা আর কষ্ট করে ভাঙা লাগবে না, খোঁজাও লাগবে না। যখন তেলাওয়াত করবে আপনি বুঝে ফেলবেন যে হ্যাঁ এটা ওই জায়গার শব্দ, এটা এই অর্থে আসবে। স্বাভাবিক স্মুথলি আপনি অর্থ মানে নিজে করে ফেলতে পারবেন। তো আমরা এই আজকের এই অনুশীলনে আমরা সবগুলো আয়াত তেলাওয়াত করছি না, সময় আমাদেরকে সেই সাপোর্ট করবে না। আপনারা আশা করছি ইনশাআল্লাহ তেলাওয়াতটাকেও সুন্দর করে নেবেন, আর এগুলোর অর্থগুলো যতটুকু নিজেরা বের করতে না পারলে সেটা অনুবাদ গ্রন্থ থেকে হেল্প নেবেন। যেমন এই যে ইন্না, নিশ্চয়ই আল্লাহ, আল্লাহ তাআলা। ইন্না আপনারা জানেন আল্লাহ তো আছে বাংলায়, রব্বি মানে আমার রব। আমরা বলেছি কোন এসএম এর সাথে ইয়া যোগ হলে আমার অর্থ দেবে। নিশ্চয় আল্লাহ হচ্ছে আমার রব। ওয়া এবং রব্বুকুম তোমাদের রব, নিশ্চয় আল্লাহ আমারও রব তোমাদের রব। ফা মানে অতঃপর বা অতএব, ফা শব্দের অর্থ হলো অতঃপর অথবা অতএব। ফা এখানে অতএব অর্থে, ফা আবুদু অতএব তোমরা ইবাদত করো, হু মানে তাকে। আল্লাহ আমারও রব তোমাদের রব, সুতরাং তোমরা তাকেই ইবাদত করো। হাজা মানে এটি, আজকের আমরা পেয়েছি দিস, সিরাতুল মুস্তাকিম, এটা হলো সরল পথ, এটা হচ্ছে সরল পথ। আমরা এই শুধু এতটুকু আজকের অনুশীলনে ওখানে ছিল, তো এই জায়গায় পুরো আয়াত চলে আসছে। আচ্ছা মোহতারাম, আমাদেরকে যেটা আগে পাঠিয়েছিলেন আর এখন যেটা দেখাচ্ছেন একটু বেশ কম আছে। জি আলহামদুলিল্লাহ, আমিন আমিন। সম্মানিত কোরআন, আসসালামু আলাইকুম। সম্মানিত কোরআন আসসালামু আলাইকুম। আমরা মোটামুটি ক্লাসের একদম শেষ প্রান্তে চলে এসেছি। তো আলহামদুলিল্লাহ আপনাদের আগ্রহ আমাদেরকে আরো অনুপ্রাণিত করছে। আমরা চাই যে আপনারা সবাই কোরআন মাজিদ সরাসরি নিজেরা বুঝতে পারেন, বুঝতে সক্ষম হন, এবং নিজেরা বুঝবেন এবং বুঝাবেন, অন্যদেরকেও যেন শেখাতে পারেন, সেই যোগ্যতা অর্জিত হবে ইনশাআল্লাহ। এবং সেজন্য সবাই এখন থেকে মেহনতটা একটু বাড়িয়ে দেবেন এই প্রত্যাশা রেখে আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।